ইসলাম মাননীয় বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন জনাব সিদ্দিক জুবায়ের সিনিয়র সচিব মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়, জনাব ডক্টর কবিরুল ইসলাম সচিব কারিগরি ও মাদ্রাসা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির অতিরিক্ত সচিব মাধ্যমিক অনুবিভাগ 2 এবং 1-এর দায়িত্বে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও উপস্থিত আছেন জনাব নুরুল মাহবুব চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ লিমিটেড। সভাপতিত্ব করছেন জনাব প্রফেসর মোহাম্মদ মোজাক্কের হোসেন চৌধুরী মহাপরিচালক রুটিন দায়িত্ব মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রতিনিধি, ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ, প্রধান শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ। আপনারা জানেন, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচনের ফলে শিক্ষা প্রতিষ্ঠানের মেধার সমতা প্রতিষ্ঠা, ভর্তি কোচিং বাণিজ্য রোধ, অবৈধ শিক্ষার্থী ভর্তি রোধ, শিশুর মনে অতিরিক্ত পড়াশোনার চাপ প্রশমন, সময় ও অর্থশাস্ত্র বাস্তবায়ন, পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অশুভ প্রতিযোগিতা বন্ধ এবং শিক্ষার্থীদের যে কোনো প্রতিষ্ঠানে পড়বার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এতে নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে বাছাই করে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বন্ধ হওয়ায় প্রতিষ্ঠান ভিত্তিক সমতার সৃষ্টি হয়েছে। পশ্চিমা বা উন্নত বিশ্বে একটি প্রবাদ আছে, নিয়ারেস্ট স্কুল ইজ দ্য বেস্ট স্কুল, এবং সেই লক্ষ্যে আমরা মনে করি এরিয়া কোটা বা ক্যাচমেন্ট এরিয়া কোটা অনুযায়ী আমাদের একটি কোটা থাকা উচিত, যাতে এলাকা ভিত্তিক শিশুরা তাদের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়। সেই হিসাবে ক্যাচমেন্ট ও এরিয়া কোটা হিসাবে 40% নির্ধারিত কোটা থাকায় ভর্তিচ্ছুক প্রার্থী এবং তার বাসস্থানের পাশের স্কুলে সহজেই নির্বাচিত হয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। জনকল্যাণ ও মেধার সমবন্টন নিশ্চিত করার লক্ষ্যে 2025 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে ভর্তির বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বিগত 25/6/2024 তারিখে ভর্তি প্রস্তুতিমূলক সভার মধ্য দিয়ে 2025 সালে শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম আমরা আরম্ভ করি। 30/10/2024 তারিখ থেকে 10/11/2024 তারিখ পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে রেজিস্ট্রেশন সহ প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের শূন্য পদের তথ্য সফটওয়্যারে আপলোড করা হয়। 12/11/2024 তারিখে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হয়। 12/11/2024 তারিখ থেকে 30/11/2024 তারিখ পর্যন্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হয়। পরবর্তীতে 12/12/2024 তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হতে টেলিটক কর্তৃক প্রস্তুতকৃত সফটওয়্যার ডিজিটাল লটারির মাধ্যমে নির্ভুলভাবে শিক্ষার্থী নির্বাচন করতে সক্ষম, এই মর্মে একটি প্রত্যয়ন গ্রহণ করা হয়। 2025 শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের আওতাধীন ডিজিটাল লটারির অন্তর্ভুক্ত 680টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 1,08,716টি শূন্য আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা ছিল 6,35,072 জন। পছন্দ ক্রম অনুসারে একাধিক বিদ্যালয়ের আবেদনের সংখ্যা সহ মোট আবেদন 9,64,850টি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের আওতাধীন মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের ডিজিটাল লটারির অন্তর্ভুক্ত মোট 3,198টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 10,07,673টি শূন্য আসনের বিপরীতে মোট আবেদনকারী সংখ্যা 3,48,467 জন। পছন্দের ক্রমানুসারে একাধিক বিদ্যালয়ে আবেদনের সংখ্যা সহ মোট আবেদন 6,28,004টি। তবে আবেদনের ক্ষেত্রে কোনো ভর্তিচ্ছু প্রার্থী তথ্য গোপন করে কিংবা অনৈতিক কৌশল অবলম্বন করে একাধিক আবেদন করে থাকে, তাহলে উক্ত প্রার্থী লটারিতে নির্বাচিত হলেও সে ভর্তির জন্য বিবেচিত হবে না। তাছাড়াও 2025 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কারণে আসন শূন্য হলে বছরের কোনো সময় ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীর তালিকার বাইরে কোনো শিক্ষার্থীকে উক্ত শূন্য আসনে ভর্তি করানো যাবে না। শিক্ষা মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছে। উক্ত নীতিমালা অনুসরণ করে 2025 শিক্ষাবর্ষে ডিজিটাল লটারি পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া ডিজিটাল লটারি পদ্ধতিতে সফটওয়্যার ভিত্তিক হওয়ায় শতভাগ নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হচ্ছে এবং লটারিতে নির্বাচিত শিক্ষার্থীর বাইরে কোনো শিক্ষার্থী ভর্তি হতে না পারায় ভর্তি সংক্রান্ত বিষয়ে মানুষের আস্থা ফিরে আসছে এবং ভর্তি বাণিজ্য রোধ হচ্ছে। প্রতি বছরই জানুয়ারি মাসে সরকারি বেসরকারি স্কুলগুলিতে ভর্তি কার্যক্রম শুরু হয়ে থাকে। শিক্ষা মন্ত্রণালয় জনকল্যাণে 2000